প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা আজকে একটা দারুণ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা প্রমাণ করব আদর্শ গ্যাসের সমীকরণটি আমরা আজকে প্রমাণ করব। তো এটি আছে তোমাদের মূলত তৃতীয় অধ্যায়ে, হ্যাঁ, ৯ নম্বর কোশ্চেন। তো এটি আজকে আমরা সমাধান করব। তো আদর্শ গ্যাস কাকে বলে এই সম্পর্কে আমরা আগে জানি, তারপর সমীকরণটি প্রতিষ্ঠা করি। আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি এই সমীকরণটি মেনে চলে তাকে কিন্তু আদর্শ গ্যাস বলা হয়। সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। এই পিভি সমান এনআরটি এই সমীকরণের মধ্যে তোমরা পাবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তো আসো আমরা সমীকরণটি বোর্ডে প্রমাণ করি। তো শুরুতেই আমরা লিখব পিভি সমান এনআরটি। পিভি সমান এন আর টি। তো যেহেতু আমরা সমীকরণটা লিখলাম, সমীকরণে এই যে পি কি ভি কি এই সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো পি কি? পি হচ্ছে চাপ, প্রেসার বা চাপ। একইভাবে ভি কি? ভি হচ্ছে আয়তন। ভি হচ্ছে আয়তন। একইভাবে এন কি? এন হচ্ছে মোল সংখ্যা। আমি সংক্ষিপ্তভাবে এখানে মোল লিখলাম। আচ্ছা, মোল সংখ্যা। আর কি? আর এর পরিচয় আমরা জানি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, বা সংক্ষিপ্তভাবে আমি লিখলাম ধ্রুবক। আরটা হচ্ছে ধ্রুবক, এবং সেই সঙ্গে টি হচ্ছে তাপমাত্রা। টি হচ্ছে তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু পরিচয় পেয়ে গেলাম। কোনটি আসলে কি, কোন প্রতীকটি আসলে কি আমরা সহজে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটির মাধ্যমে দেখো সমীকরণটি আমরা অলরেডি করেই ফেলেছি, এখন শুধু প্রতিপাদন করব। দেখো প্রতিপাদন করার জন্য কি করব আমরা? প্রতিপাদন করার জন্য আমরা প্রথমেই লিখব, আমরা আসলে বইয়ের মতো করে লিখব না, আমরা যে টেকনিক্যালি পড়লে অনেক সহজে আমরা মনে রাখতে পারবো, এবং মুখস্থ ছাড়াই টেকনিকের মাধ্যমে আমরা যে মনে রাখতে পারবো, এইভাবে আমরা সমাধান করব। তো আসো দেখি, আমরা প্রথমেই লিখব ১ নম্বর সমীকরণ দিয়ে লিখব। আমি আগেই বলেছি তোমাদের, এই সমীকরণটার মধ্যে আমরা তিনটা সূত্র পেয়েছি। তো তিনটা সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে বয়েলের সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র। আচ্ছা, প্রথমটি হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রের ক্ষেত্রে দেখো, বয়েল মানে কি আসলে? বয়েল মানে হচ্ছে তাপ দেয়া বা সিদ্ধ করা। বয়েল মানে সিদ্ধ করা। তো কোনো কিছু বয়েল করা মানে সিদ্ধ করা। তো সিদ্ধ করতে গেলে কি করতে হয়? সিদ্ধ করতে গেলে মূলত তাপের প্রয়োজন হয়, তাপ। তাহলে মনে রাখো, যেটার সাথে যেটা মিলে যাবে সেটা বাদ। ঠিক আছে, যেটার সাথে যেটা মিলে যাবে সেটা বাদ। আমাদের মূল সমীকরণ কি? পিভি সমান এন আর টি। এন আর টি। এর মধ্যে মোল সংখ্যা দুইটা, প্রথম দুইটা সমীকরণের জন্য স্থির। ঠিক আছে। একইভাবে আমরা জানি ধ্রুবক আরটাও কি স্থির, মানে এই সমীকরণ দরকার নেই। তাহলে মূল জিনিস আছে আমাদের তিনটা, পি আছে, ভি আছে এবং টি আছে, চাপ, আয়তন এবং তাপমাত্রা। তাহলে আমরা বলেছি বয়েলের সঙ্গে তাপের সম্পর্ক, তাহলে টিও অলরেডি বাদ। প্রথম সমীকরণের জন্য টিও বাদ, তাহলে কি থাকলো? পি থাকলো এবং ভি থাকলো। তো এই পিভি এর মধ্যে দেখো, বাম পাশে সবসময় আমরা ভি রাখবো। তাহলে পিটা কি গুণন অবস্থায় আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে বলো? ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 1 ভাগ পি হয়ে যাবে, এবং সমীকরণ এটা ১ নম্বর। সেই সঙ্গে আমরা সাইড নোট দিব, এখানে স্থির থাকবে কি বলতো? মোল সংখ্যা এবং তাপমাত্রা, এইটা স্থির থাকবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এটা কিন্তু ১ নম্বর সূত্র হয়ে গেল আমাদের। তো তোমাদের যদি বলা হয় বয়েলের সূত্র কি, দেখো তোমাদের মুখস্থ করতে হবে না, কোনো মুখস্থ করতে হবে না, আমরা সমীকরণ দেখে বলে দিতে পারবো। স্থির তাপমাত্রায় চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, স্থির তাপমাত্রা চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে, এই যদি আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমে যাবে, আবার যদি চাপ বাড়ে সেক্ষেত্রে আয়তন কমবে, মানে সম্পর্কটা ভাগ। ঠিক আছে। আচ্ছা, আমরা পড়লাম। আমরা এবার ২ নম্বর সমীকরণটা দেখব। ২ নম্বর সমীকরণ হচ্ছে চার্লসের সমীকরণ।
বা চার্লসের সূত্র। চার্লসের সূত্র। আচ্ছা, 2 নম্বর সূত্রটা আমরা দেখলাম চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র তাহলে কি হবে? চার্লসের কি হবে? চার্লস চ আছে, দেখো চর সাথে কি সম্পর্ক, কার সম্পর্ক? চাপ, মানে পি এর সম্পর্ক। তাহলে কি এই সমীকরণে পি বাদ হয়ে যাবে। আমরা জানি আগে থেকে এন এবং আর নাই, সেই সঙ্গে পি বাদ হয়ে গেল। তাহলে কি থাকলো সমীকরণ? আমরা আগেই বলে দিয়েছি বাম পাশে থাকবে ভি সমানুপাতিক শুধু টি আছে, টি দিয়ে দিলাম। এখানে দেব সমীকরণ নাম্বার 2 এবং সেই সঙ্গে এখানে স্থির কি এটা আমরা দিয়ে দেব। এখানে স্থির এন এবং পি, দেখো আমরা এটা জানি স্থির হচ্ছে এম এবং পি। আচ্ছা, তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা, স্যার এই জায়গাটি বুঝিনি, আমি পরবর্তীতে তোমাদের এটি জানিয়ে দেব। তো দেখো তাহলে আমরা অলরেডি 2টা সূত্র পড়েই ফেললাম। প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র, যেখানে তাপমাত্রা স্থির। তারপর হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমরা 2টা সূত্র পড়েই ফেলছি। এখন 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। 3 নম্বর সূত্রটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। দেখো বানানটা কিন্তু অনেক কঠিন। ভয়কার ভো, অ্যাভো, গয়াকার গা, ডয়রফলা ওকার, অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, 3 নম্বর সূত্রটি আমরা দেখে ফেললাম, এটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে, 3 নম্বর সূত্রটি অ্যাভোগাড্রো সূত্র। তো দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে একবার টি স্থির আর একবার পি স্থির। অ্যাভোগাড্রো সূত্র কি কি হবে? এক্ষেত্রে টি এবং পি দুটাই স্থির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকলো? বাম পাশে থাকলো ভি এবং ডান পাশে কি থাকলো? শুধু এন থাকলো। আচ্ছা, তাহলে এখানে স্থির কি বলতো? এখানে স্থির কি হবে বলতো তোমরা? এখানে স্থির হবে টি এবং পি। আচ্ছা, তাহলে তোমাদের যদি বলা হয় অ্যাভোগাড্রো সূত্র কাকে বলে, তখন সোজা বলবা স্থির তাপমাত্রা ও চাপে আয়তন মোল সংখ্যা সমানুপাতিক। একবারই সহজ সমীকরণ, বইয়ের মতো করে পড়তে গেলে মুখস্থ করতে হবে, তোমাদের মনেও থাকবে না। আর যদি আমার এই টেকনিকে পড়ো তাহলে খুবই সহজভাবে তোমরা মনে রাখতে পারবা। তাহলে দেখো প্রথমে এই 3টি সমীকরণ লিখে ফেলবা। আমরা কি সমাধান করতেছি এটা একটু লিখে রাখি। পিভি সমান এনআরটি, এটা প্রতিপাদন। এইটা আমরা প্রতিপাদন করতেছি, তাই তো? আচ্ছা, এটা আমরা বক্সে রেখে দিলাম। আচ্ছা, এটা আমরা প্রতিপাদন করতেছি। তো এক্ষেত্রে দেখো বয়েলের সূত্র চলে গেল, চার্লসের সূত্র, তারপর অ্যাভোগাড্রো সূত্র হয়ে গেল। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। এবার আমরা কি করব? এই যে 1 2 3, এই তিনটা যে সমীকরণ হয়ে গেল, এখন আমরা সংজ্ঞা লিখব, কাকে বলে এটা লিখে দিব। ঠিক আছে, বইয়ে কি দেয়া আছে? বইয়ে দেখবা যে তোমাদের আগে বইয়ে দেয়া আছে কাকে বলে, তারপর সমীকরণ দেয়া আছে। কিন্তু না, আমরা এটা ফলো করব না। আমরা আগে সমীকরণ লিখব, তারপর সমীকরণ দেখে দেখে সংজ্ঞা দিব। তাহলে এখানে 3টে সমীকরণ হয়ে গেছে, তারপর তোমরা সুন্দরভাবে 3টা সংজ্ঞা, মানে কাকে বলে, বয়েলের সূত্র কাকে বলে, চার্লসের সূত্র কাকে বলে, অ্যাভোগাড্রো সূত্র কাকে বলে, এভাবে দিবা। ঠিক আছে, দেয়া যখন হয়ে গেল, তারপর তোমরা কি করবা? তারপর দেখো কি করবা এখানে, তারপর হচ্ছে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই সমীকরণগুলা সমন্বয় করব আমরা। এত সমীকরণ হতে পাই, আরো সহজ ভাষায় হতে পাই। হতে কি পাই? দেখো হতে কি পাই, এই দেখো বাম পাশে সবগুলোর কি আছে? ভি আছে। আচ্ছা, ভি আছে, তারপর সমানুপাতিক আছে, তারপর কি আছে? 1 ভাগ পি আছে, সেই সঙ্গে গুণন দিয়ে কি আছে? টি আছে, গুণন দিয়ে কি আছে? এন আছে। আচ্ছা দেখো এটা এটা তো সহজ জিনিস, তাই না? বাম পাশে ভি আছে, ডান পাশে সমানুপাতিক চিহ্ন আছে, চিহ্ন নিয়েছি, তারপর সংখ্যাগুলো আমরা নিয়েছি, প্রতীকগুলো নিয়েছি। আচ্ছা এবার দেখো, এবার কি করব আমরা? এই যে এই চিহ্নটার নাম তোমরা অনেকে জানো না, এই চিহ্নটার নাম কিন্তু বা না, এই চিহ্নটা আলাদা নাম আছে। বা এর পরিবর্তে ব্যবহার করা হয়, বা এর পরিবর্তে এটা ব্যবহার করা যায়, কিন্তু এর আলাদা একটা নাম আছে, এর ব্যক্তি সত্তা আছে। হ্যাঁ, তো এর নাম হচ্ছে ইমপ্লাইজ। এর নাম তোমরা
জেনে রাখো, এর নাম হচ্ছে ইমপ্লাইজ। তো আচ্ছা, ইমপ্লাইজ দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের মূল সমীকরণে কিন্তু পিভি দেয়া আছে, দেখছো বাম পাশে দেয়া আছে পিভি, তাহলে পিটা পাশে ভাগ অবস্থা আছে, নিয়ে আসি পাশে, তাহলে কি হয়ে গেল, পিভি হয়ে গেল, তারপর সমানুপাতিক কি আসলো, টি আসলো এবং এন আসলো। আচ্ছা, এটা কিছু নাই মানে তো গুণন আছে, তোমরা এটা তো বুঝতেই পারছো। এবার দেখো এই সমীকরণটাকে এখানে নিয়ে আসি আমরা। এখানে নিয়ে আসলে কি হয়, দেখো এখানে নিয়ে আসলে কি হচ্ছে, পিভি সমান, এই যে এখন সমানুপাতিকটাকে আমরা তুলে দেব, ইমপ্লাইজ দিয়ে নেই, পিভি নেব, সমানুপাতিক তুলে দিলে কি হয়, একটা সমান সমান হয়, সেই সঙ্গে একটা ধ্রুবক বসে কে, এবং আগে থেকেই টি আছে এবং এন আছে। এখন কথা হচ্ছে যে তুমি কে নিলা, কেটা সাইড নোট দিতে হবে, এখানে লিখবা কে সমান কি হচ্ছে, একটা আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক, কি হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক। দেখো এখানে দুটো লাইন লিখতে হবে। আচ্ছা, কি হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক, কে এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কে এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন। আচ্ছা, এটা তো বুঝতে পারছো। এখন দেখো কে এর মান যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তাহলে আমাদের সমস্যা কি হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় মানগুলো মুখস্থ রাখতে হবে এবং এগুলা সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন। তাই বিজ্ঞানীরা কি করছেন, এই কে এর পরিবর্তে ওরা একটা নতুন ধ্রুবক নিয়েছেন, যার নাম মোলার গ্যাস ধ্রুবক আর। আর এর মান তাহলে কি হবে, আর এর মান সব জায়গায় একই। তো এখানে লিখে দিবা কে এর পরিবর্তে বিভিন্ন, সুতরাং কে এর পরিবর্তে গ্যাস ধ্রুবক এর পরিবর্তে আর আর ব্যবহার করি, এটা শর্টকাট আমি বলে দিচ্ছি, ব্যবহার করি যেখানে সব জায়গায় আর এর মান একই, ঠিক আছে, যেখানে আর এর মান সব ক্ষেত্রে একই, সব ক্ষেত্রে একই। দেখো আমি মূল জিনিসটা তোমাদের বোঝাই দিলাম, এই কথাটি তোমাদের মতো করেই তোমরা লিখতে পারো, আমি আরো সহজভাবে তোমাদের বলে দিলাম। তাহলে দেখো যখন এটা হয়ে গেল, তাহলে কি কি লিখতে পারি আমরা, সুতরাং এই যে পি ভি, কি এর পরিবর্তে আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লিখলাম এন, কে এর পরিবর্তে আর একটা কি আছে, টি আছে, তাহলে কি হয়ে গেল, পি ভি সমান এন আর টি, এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খুবই সংক্ষিপ্তভাবে এবং একটি 8 নম্বরের কোশ্চেন আমরা করে ফেললাম, ডিপ্লোমার জন্য 8 নম্বর এবং টেক্সটাইলের জন্য 6 নম্বরের কোশ্চেন। দেখো আমরা খুব সুন্দরভাবে করে ফেললাম। আমি একটু তোমাদের সামারাইজ করে দিচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কোশ্চেন করবা, হ্যাঁ অবশ্যই কমেন্টসে বলে দিবে, আমি ইনশাল্লাহ আবার পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আমি আবার ক্লাস নিব। তাহলে কি আমাদের ছিল পিভি সমান এনআরটি সমীকরণ প্রতিপাদন। আমরা প্রথমে বয়েলের সূত্র কাকে বলে সমীকরণ বের করছি, চার্লসে বের করছি, অ্যাভোগাড্রো করছি। তারপর আমরা এই তিনটা লাইনে কি করব, এই তিনটা লাইনে আমরা সংজ্ঞা লিখব, সংজ্ঞা লিখব। কোনগুলো সংজ্ঞা লিখব, এই যে 1 2 3, এই যে 1 2 এবং 3, এই তিনটা সমীকরণ দেখে আমরা সংজ্ঞা লিখে দেব, এই তিনটা লাইনে লিখে দেব। লিখে দেওয়ার পর কি করবা তোমরা, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই সমীকরণগুলো হতে পাই, কি পাই আমরা, হতে পাই সবগুলা, দেখো বাম পাশে ভি আছে, ভি রাখছি, তারপরে এটা গুণন এটা গুণন এটা গুণন, আমরা 1 2 3 সমীকরণ গুণ করে দিছি। তারপর দেখো যেহেতু প্রমাণে বাম পাশে আছে পিভি, আমরা বাম পাশে পিভি রাখছি, সমানুপাতিক দিছি, টিএন হইছে। এই লাইনে কি করছি আমরা, পিভি ঠিক রাখছি, সমানুপাতিক তুলে যেহেতু দিয়েছি, তাহলে একটা ধ্রুবক বসছে, এটা হচ্ছে কে, তারপর টিএন যেরকম ছিল সেরকমই। এখন আমাদের সাইডটাও দিতে পারে, কে আসলে কি, এটা হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক, কে এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন, ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখা কঠিন, এই কারণে আমরা কে এর পরিবর্তে আর ব্যবহার করি। আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, যেখানে আর এর মান সব ক্ষেত্রে একই, ঠিক আছে।
সুতরাং পিভি সমান কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি, এনআরটি আমরা সাজিয়ে লিখেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ক্লাসগুলো নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের প্রাইভেট পড়তে না হয়। ঠিক আছে, আমি চাই আমার একটা স্টুডেন্টও অন্তত কেমিস্ট্রিতে প্রাইভেট না পড়ুক। আমি এটার জন্যই মূলত তোমাদের এই ক্লাস নেওয়া। ঠিক আছে, তারপর যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কোশ্চেন করবা, কমেন্টসে লিখে দেবা, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি তোমাদের গ্রুপে দিবা, শেয়ার করবা বেশি বেশি করে। যদি কোনো প্রবলেম হয় তোমাদের বন্ধুদের বা তোমার, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।